এই মুহূর্তে আমি আছি বাগনা লাইব্রেরি মোড়ে। বেশ কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে একটি সভা করে গিয়েছিলেন, কিন্তু সেখানে দেখা গিয়েছিল কাঁথির যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এবং তিনি তার বক্তব্যে বলেছিলেন বাগনানের যিনি বিধায়ক রাজা সেন, অরুণাভ সেন, তাকে নাকি হারাবেন এবং তিনি নাকি দাঁড় করিয়ে হারাবেন বলেছিলেন। কিন্তু তার পাল্টা জবাব দিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি সভা তারা করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য সেই সভা তারা সেখানে স্থিতিশীল করে রাখেন। কিন্তু এতদিন পরে তারা একটি সভা তারা করেন, যে সভাটা শুধুমাত্র কর্মীরা ছিলেন, কর্মীরা থেকে সেই সভা তারা করেছিলেন এবং সেই সভা থেকে দাঁড়িয়ে একটাই তারা কথা বলেন, বাগনানের যিনি বিধায়ক অরুণাভ সেন তিনি এতদিন যে বিধায়ক পদে আছেন সেই নিরিখে তারা যে হেল্প, বিশেষ করে দিন নেই রাত নেই, তারা মানুষ হিসাবে, কাছের মানুষ হিসাবে এলাকার যিনি বিধায়ক অরুণাভ সেনকে তারা কাছে পেয়েছেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে এসআইআরের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত, এই চক্রান্তের ব্যাপারেও কিন্তু এলাকার যিনি হচ্ছেন বিধায়ক, সেই বিধায়ক যখন হচ্ছেন এসআইআরের জন্য কোনো বৃদ্ধ মানুষ বা কোনো প্রতিবন্ধী মানুষ যারা যখন হচ্ছে এতে গেছেন, ব্লকে গেছেন, তখন কিন্তু এলাকার যিনি বিধায়ক অরুণাভ সেন তিনি কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতেও কিন্তু দেখা গেছে বিডিও অফিসের মধ্যে। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, আজকের এই যে সভা, এই সভা থেকে কর্মীরা কিন্তু একটাই কিন্তু স্লোগান তুলেছেন যে আমরা এলাকার যিনি বিধায়ক অরুণাভ সেন 2026-এ যদি টিকিট পান, যদি প্রার্থী হন, তাকে আমরা 50,000-এরও বেশি সিটে জিতিয়ে আমরা আবার পুনরায় বিধায়কের পদে শপথ গ্রহণ করাবো।